দেখো এখন আমরা কোনো একটা প্রজেক্ট ক্লাস নেন, মানে প্রজেক্ট ক্লাস করবো। প্রজেক্ট বলতে আমি যেটা বলতে জানতে চাইছি যে কোনো একটা বিষয়ে প্র্যাকটিক্যালি কিছু করব। ধরো আমার একটা দোকান আছে, এই দোকানে অথবা আমার একটা ব্যবসা আছে, এটার একটা ক্যাশ মেমো না, এটা কিন্তু একটা ক্যাশ মেমো। মূলত আমরা একটা ক্যাশ মেমো, এটা মূলত আমাদের একটা ব্যবসা ছিল, এটা ক্যাশ মেমো, এখন ব্যবসা নাই, তাহলে ক্যাশ মেমোর জন্য আমার রেডি করা লাগবে না? এই জিনিসটা আমরা এখন করবো। লাস্টে তারা একটা হিসাব করবে যে কত টাকা আমাকে দিবে, মোট এরকম একটা হিসাব করে দিত না? আমি এই হিসাবটা এখন যদি করি, তাহলে আমার ক্যাশ মেমোর জন্য ধরো আমার এটাই দিতেছে। প্রথমে আমি ক্যাশ মেমোর জন্য ক্যাশ মেমো কথাটা আমি লিখলাম, এটা লেখার বিষয়টা মুখ্য না আমার। আমি কইলো গা যে আমি এটা আগে দিক লিখবো। এটা প্রথমে আছে আমার ক্রমিক নং, মানে এটা সিরিয়াল নং, এস এল নং, এস এল নং দিলাম। পরেরটাতে আমি লিখলাম, এখানে যেহেতু আছে নাম, তাহলে কি তার নেম, হ্যাঁ আইটেম নেম দিতে পারি অথবা নেম, আমি আইটেম নেম দিলাম, আইটেম নেম ঠিক আছে। তো প্রথম আইটেম নেম দিলাম। তারপরে আমি যখন দেখলাম যে এই এই যে ঘরটা আছে, এই ঘরের ই অক্ষরটাই প্রথম একটু বেশি হয়ে গেছে, এর জন্য আমরা কিন্তু সবসময় এখানে চাইলে বড় ছোট করতে পারবো, এইভাবে টাইনে বড় করে দিলে। তারপরে আছে আমার পরিমাণ, মানে কোয়ান্টিটি, কিউ ইউ এন টি আই টি ওয়াই, কোয়ান্টিটি দিলাম, কিউ ইউ এ এন, কোয়ান্টিটি দিলাম। তারপরে আছে দর, দর মানে আমার এটা হলো রেট, রেট দিলাম, ঠিক আছে রেট। তারপরে হচ্ছে তোমার কি, আহ আমি যে এটার সাথে আর ম্যাচিং করতে পারতেছি না, কারণ ক্যাচিং না হইতে হইতে আমি আমার মতো করে আইটেম নেম দিলাম, কোয়ান্টিটি দিলাম, রেট দিলাম। তারপরে দেখো আমার এখানে ডিসকাউন্টও তো হইতে পারে, একবার 20,000 টাকার মাল নিচ্ছে, এটা ডিসকাউন্ট থাকতে পারে না? ডিসকাউন্টের জন্য একটা কিছু থাকে, রেটের পরে ডিসকাউন্ট দিলাম, ডিসকাউন্ট। ডিসকাউন্টের পরে হইলো গা, আমি যেহেতু ডিসকাউন্ট হচ্ছে আমার টোটাল টাকা থেকে তো ডিসকাউন্টের টাকাটা বাদ দেবো, তাহলে আমার এখানে হলো গা টোটাল টাকা, কি এ কে টাকা, তাই টাকা দিলাম। টোটাল টাকা থেকে ডিসকাউন্ট ডিসকাউন্ট দেওয়া হয়, যে টাকাটা দেয় এটা বেটা বেটা আমার দিবে, বা আমি তার কাছ থেকে এই টাকাটাই নিবো, এই রকম নেট টাকা। এটা কম বেশি করার লাগলে পরে আস্তে আস্তে করবো। আমি কিছু আইটেমের নাম লিখি, তাই লিখে তো থাকে। এস এল নং এর ক্ষেত্রে খেয়াল করো বিষয়টা, যেন দ্বিতীয়বার না দেখাইতে পারে। এক লিখলাম, তারপরে দুই লিখলাম, টেকনিকটা ফলো করবা, দুইটাই সিলেক্ট করলাম, বোঝা গেছে? এখন এইখানে আসলে কালো অবস্থা প্লাস পয়েন্টটা দেখে ড্র করলাম, তখন আমার সিরিয়াল অটোমেটিকলি আসবে, ঠিক আছে? আমি আবার দেখাইতেছি। প্রথমেই এরকম থাকবে, আমি এক লিখলাম, দুই লিখলাম, লিখে দুইটাই সিলেক্ট করলাম, পরে এই কালো অবস্থা এখানে আইসা ড্র করব, ঠিক আছে? এটা আমি চেঞ্জ করি আরেকটু। মনে করো এখানে তিন লিখলাম, আমি কি করলাম, এটা সিলেক্ট করলাম, তারপরে ড্র করলাম। আমি চাই প্রতি পেজের সংখ্যাগুলো আসতে, এই জন্য তার মানে একের পরে আসছে তিন পাঁচ, ঠিক আছে? আমি চাই যে এখানে প্রতিবার আসুক, এখানে হচ্ছে তোমার টু, এখানে হচ্ছে তোমার ফোর। আমি চাই প্রতিবার জোড় সংখ্যাগুলো ধারাবাহিকভাবে আসুক, তাহলে আমি ড্র করলাম। বুঝতে পারছো ক্লিয়ার বিষয়টা? এটা, এই টেকনিকটা যেন মনে থাকে, আমার জন্য এটা দ্বিতীয়বার না দেখাইতে হয়, এই অতটা এই কয়জন রে। একটা জিনিস রিপিট করলে কিন্তু খুব বেশি ভালো লাগে না বারবার করলে। এখন আমরা এটা আমরা ক্রমিক বানাই নিলাম, সাপোজ এই কটা, হ্যাঁ। এখন আইটেম নেম দিলাম, ধরো আমি দিলাম মনিটর লিখলাম, তারপরে লিখলাম কি লিখবো, মাউস লিখলাম, মাউস লিখলাম, তারপরে কি লিখতে হবে, প্রিন্টার লিখলাম, তারপরে ধরো কি লিখতে পারি, এইচএসডি লিখলাম, এসএসডি, তারপরে লিখলাম র্যাম লিখলাম, কিংবা এইচডিডি লিখলাম। এই কটাই, এই কটা আইটেম একজনের কাছে পেয়েছি, কোয়ান্টিটি মানে পরিমাণ। আহ আমি তাহলে যেহেতু পরিমাণের কথা বুঝেছি, তাহলে আমি মনিটর তার কাছে কটা বেচলাম, 5টা। কথার কথা, মাউস তার কাছে বেচলাম 25টা, প্রিন্টার তার কাছে বেচলাম 4টা।
এসএসটিও তার কাছে কিছু বেচলাম। এইভাবে আমি একটা একটা করে কোয়ান্টিটি বসাইলাম। ধরো এই ঘরে আইটেম দিলাম, এই ঘরে কোয়ান্টিটি দিলাম, আর এইগুলোর রেট দিব। ধরো পার মনিটরের রেট হচ্ছে 10,000 টাকা। ধরো পার মাউসের রেট হচ্ছে তোমার 650 টাকা। পার প্রিন্টারের রেট হচ্ছে তোমার 15,000 টাকা। এসএসডি রেট দিলাম, এটারও একটা রেট দিলাম। সম্ভাব্য। এখন এখানে হচ্ছে আমি যেহেতু এটা আমার মতো করে এভাবে লিখছি, এখানে হচ্ছে আমার টোটাল টাকাটা আসবে। আমি ঘরটা যেটা দেখছি এটা ভুল, এই জন্য আমি বলছি যে এটা কম বেশি হইতে পারে, এটা এখানে এখানে নিয়ে আসি। এখানে ডিসকাউন্ট দেওয়া মানে ঠিক আছে, ডিআইএস ডিসকাউন্ট। আচ্ছা, এখন এখানে আমার টোটাল টাকাটা যদি বার করি, আমি হিসাব করি, তাহলে কিভাবে বার করি টাকাটা, কোনো আমি হিসাব করে বার করি। ইকুয়ালের কথা বলতেছি না, বলতেছি আমারে যে ক্যালকুলেটর দেওয়া হয়েছে, তাহলে আপনি হিসাব করে বার করেন। তাহলে তুমি কি করতা, বেটা ফার্স্টটা মনিটর নিছে, ফার্স্ট দেয়া বেটার প্রতি মনিটরের দাম হলো 10,000, গুণ করতা, গুণ করলেই তো নয় তো ঢেরা। এখন এই ঘরের সাথে এই ঘরের গুণ করতে হবে, তাহলে এখন আমার যে জিনিসটা সীমা লাগতেছে এটা হলো ফাংশনের গুণ ফর্মুলাটা সীমা লাগতেছে। ঠিক আছে, ভালো করে খেয়াল করবা, শুধুমাত্র গুণ না, সকল ফাংশনের প্রাথমিক শর্ত হলো ইকুয়াল সাইন দিতেই হবে। আগে যে যেরকম ইকুয়াল শিখছো এটার সাথে এটা মনে রাখবা, সকল ফর্মুলা ইউজ করলে প্রথম শর্ত কি দেওয়া লাগবো, ইকুয়াল সাইন, মানে ইকুয়াল সাইন বলি এটা আমরা, ইকুয়াল কে দিতে হবে। ইকুয়াল দেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে সেলগুলো চিনাইতে হয় কিভাবে, এটা তো আগে দেখছি। ইকুয়াল দেয়া গুণের বিশেষ কোনো ফর্মুলা নাই, এই গড় আর এই গড় দুটো গড় চিনাইতে হবে। তাহলে চিনাইতেছি কিভাবে দেখো, এই গড়কে যখন চিনাইবো তখন ডি আর হচ্ছে 8, আমি D8 লিখলাম। D8 লিখলে এটা সিলেক্ট হয়েছে, পূরণ চিহ্ন হলো কিবোর্ডের এইটা। ঠিক আছে, এটা কিবোর্ড, কিবোর্ডের এইটা পূরণ। তাহলে আমি এখন যেটা করবো এটা হচ্ছে যে এই গড়টাকে চিনাইবো, তাহলে কত, এই গড়ের নাম কত, E8 লিখলাম, আমরা E8 করে গেলাম, সিলেক্ট হয়ে গেল না, এটাও সিলেক্ট হয়েছে, এটাও সিলেক্ট হয়েছে। এখন আমি 12 এর পরে ক্লোজ বন্ধনী দিব, যদি ক্লোজ বন্ধনী না দিই তাও কিন্তু এই ক্ষেত্রে কাজ করব, কিন্তু ক্লোজ বন্ধনী দেওয়াটা বেটার। এন্টার দিব, এন্টার দিলেই ফলাফল এসে বসে। এই 5-এর সাথে 10-এর গুণ করলাম, এই 50 ফলাফল আয়া পড়লো। তার মানে হইলো ফলাফল আসলো, যে আমি এটা দেখার বিষয় না, আমার দেখার বিষয় হলো গুণ কিভাবে করানো লাগে। বোঝা গেছে বিষয়টা, গুণ এভাবে করতে হয়। একবার গুণ করলাম, আর করতে হবে না, ড্র করে দিব এখন। ঠিক আছে, ড্র করলে এরা সবাই এই দাপ অনুসরণ করে এদিকে এসে পড়ছে। এর সাথে এর গুণ করলে এটা, এর সাথে এর গুণ করলে এটা, গুণফল হয়ে গেল। এখন গুণ করার পরে আমার এই টাকার উপর যদি কোনো ডিসকাউন্ট থাকে, তার সাথে কন্ট্রাক্ট থাকে, তাহলে তার ডিসকাউন্টের টাকাটা মাইনাস করে নেবো। এখন বিষয় হলো যে গুণের ফর্মুলা আমি দেখছি, এখন ডিসকাউন্টের ফর্মুলাটা দেখবো মার্কেট না। ডিসকাউন্টের ফর্মুলার জন্য যদি আমরা অঙ্ক করি ঐকিক নিয়মে অঙ্ক করতাম, তখন আমরা কেটা করতাম, তখন আমরা করতাম মানে ডিসকাউন্টটা বার করতাম যেভাবে ঐকিক নিয়মে, এইভাবে বার করলেও হবে। ধরো এটা তো কাতার দেয়নি, এখানে বলতো না, এখানেই দেখে। আমরা কইতাম যে একটা কলমের দাম 5 টাকা হইলে 10টা কলমের দাম, এটা যখন বার করতাম ঐকিক নিয়মে, তখন আমরা পূরণ করতাম না। পরে এখান থেকে যদি আবার কইতাম যে এখান থেকে যে সুতরাং তাহলে আহ 2টা কলমের দাম কত হবে, তখন এটা আমরা ভাগ করতাম। আমি আরো সহজ করে বোঝাইতে পেরেছি এটা, যে ডিসকাউন্ট বার করার সময় কত ভাবে করতে পারি। প্রথমে হলো ইকুয়াল সাইন দেন, তারপরে এই ঘরে ডিসকাউন্ট হবে, এই ঘরে, এই ঘরটা লিখলাম। আমি তো ক্লিক করে দিছি, ক্লিক না করে লিখলেও হবে, আমি এই ঘরটা লিখি, এই ঘরের ডিসকাউন্ট তো হবে, এই ঘরের ডিসকাউন্ট পার্সেন্টেজ সবচেয়ে সহজ ভাবে এটা দেখে দিচ্ছি পুরো। এই ঘরের ডিসকাউন্ট তুমি কত পার্সেন্ট চাও, ধরো আমি 5% চাই, 5, পরে হইলো পার্সেন্ট। একটা এটা একটা মেথড, মানে একটা পদ্ধতি আর কি। এই ঘর দেখাইলাম, পূরণ দিলাম, কত পার্সেন্ট দিলাম, এই পার্সেন্ট লিখলাম, দেন তার দেবো, এটাই তাকে আপাতত অন্য দেখলে খেয়াল থাকতো না। তাহলে এই এই
পার্সেন্টেজটা কেমনে বার করছি, বার করবাম যেই ঘরে টাকা দিব, প্রথম শর্ত ইকুয়াল দিব, নাহলে হবেই না। দ্বিতীয় শর্ত কার ডিসকাউন্ট বার করবো তাহলে সিলেক্ট করলাম অথবা লিখে দিলাম, পরে পূরণ চিহ্ন দিলাম, পরে কত পার্সেন্ট দিব, ধরো 7, পরে পার্সেন্ট ক্লিক করে দিবা, পার্সেন্ট দিয়ে এন্টার, তাইলেই হয়ে যাবে। এটা হলো পার্সেন্ট বার করার ফর্মুলা। তাহলে পার্সেন্ট বার করার ফর্মুলা বোঝা গেছে, যে যেমনি কয় আমরা যে পদ্ধতিতে দেখছি একটা পদ্ধতিতে, এইটাতে যেন আমি সবসময় করতে পারি, অন্য পদ্ধতি যেটা আছে আমি করে দিব, সমস্যা নাই, তবে এইটাই সবচেয়ে বেটার। তাহলে পার্সেন্ট কিভাবে বার করা মানে হলো কি, ডিসকাউন্ট কিভাবে বার করানো লাগে এটা দেখতাম। কয়টা কয়টা ফর্মুলা গেছে, গুণ কেমনে বার করানো লাগে, গুণ কেমনে করতে হয় আর কি, তারপরে হলো কিভাবে পার্সেন্টেজ বার করতে হয় যেটা দেখলাম। এখন এই যে টাকাটা, এই টাকাটা তো, এই টাকাটা হলো ডিসকাউন্ট হয়েছে, মানে তার জন্য এটা পার্সেন্টেজটা, এই টাকাটা মাইনাস করতে হবে, তাহলে এইটা মাইনাস করলে হতো না, মাইনাস করে যে টাকাটা এটা তো আমরা দিব, তাহলে আমি এই টাকাটা নেট টাকা, তার মানে এখন যেটা শিখবো এগুলো বিয়োগ করা। এই ঘরের নাম হলো কি, F8, আমি F8 লিখবো অথবা এখানে ক্লিক করবো, ইকুয়াল দিয়ে লইছি কিন্তু মাইনাস, যেহেতু এই টাকাটা থেকে এই টাকা বাদ দেব এখানে লিখলাম, তার মানে বিয়োগের ফর্মুলা দেখলাম, ইকুয়াল দেয় শুধু ঘরগুলো চিনায় দেয়, এভাবে বিয়োগ করে দেবে, বুঝা গেছে, এন্টার। তাহলে বিয়োগ, এই টাকা থেকে এই টাকা বাদ গেছে, বাদ দিয়ে এই টাকা আছে, এটা আমি ড্র করলাম। একটা জিনিস বানাইতে গিয়ে কয়টা কয়টা ফর্মুলা দেখছি, গুণ দেখলাম, ডিসকাউন্ট দেখলাম, এবং বিয়োগ দেখলাম। এই টাকারই তো সে আমাকে দিবে, লাস্টে আমার যোগ করলো তো না, কাস্টমার আমাকে টোটাল কত টাকা দিল এটা তো বুঝলাম না। তাহলে আমি এখানে আসি, এই করে আমার একটা টোটালের ব্যবস্থা করি। টোটালের ব্যবস্থার জন্য আমি ইকুয়াল দিলাম, এতক্ষণ কিছু লিখছি না, কিন্তু যোগের ক্ষেত্রে এই সাম লিখবা, ইকুয়াল দেওয়ার পরে কি লিখলাম, সাম। এখন আমি তাকে চিনাইব যে কারে আমি যোগ করতেছি, ধরো আমি এটাকে যোগ করবো, এটাকে যোগ করবো, এটাকে যোগ করবো, সব দিয়ে, তাহলে এইচ কত, H8, মানে H8, এই যে কটা সিলেক্ট করলাম, যোগ, পরেরটা কত, H9, H9, পরেরটা যোগ হইল H10। এভাবে লিখেও নিতে পারি অথবা ক্লিক করলেও পারি, কিন্তু ক্লিকটা আমার এখন দেখুন যাবো না, এখন আপাতত লিখে লিখে করতে হবে, না হলে খালি এই অভ্যাসটা রেখে দেবে, এটা এক সময় দেখা যাচ্ছে হলো। এই জন্য আমি আপনাদের লেখাটাও দেখাইলাম, এই যে আমি ক্লোজ বন্ধনী দিলাম, ঠিক আছে, তার মানে প্রতিটা ঘর সিলেক্ট করে 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 প্লাস দিয়ে দেয়, ক্লোজ বন্ধনী দিয়ে লাস্টে এন্টার, তাহলে এটা যোগ হয়ে গেল। তাহলে এই যে ঘরটা টোটাল টাকার আয় যোগ হয়ে গেল। আমি যদি চাইতাম যে ভিন্নভাবে করি, কারণ এটা যদি এদিকে আসি, তাহলে দেখো, আমি যদি এখন এটা পরে আমি যদি এখন এই ঘরটা যোগ করি, তাহলে কেমনে করবো তোমরা করছে, ইকুয়াল সাম, আমরা একটা একটা করে যোগ করছি, এটার মধ্যে আরেক ফর্মুলায় যোগ করতেছি, দুটোটাই যাতে পুরো হয়ে যায়। এটাতে ক্লিক করলাম, করে আমি এই কোলন চিহ্ন দিব, কোলন চিহ্ন, এই চিহ্নটা, ঠিক আছে, দিয়ে লাস্ট এটাতে ক্লিক করবো, এতে আমার সবই সিলেক্ট হয়ে যাবে, জানি না, ক্লোজ করে দিলাম, ঠিক আছে, এন্টার দিলাম। তাহলে এটা আমার টোটাল ডিসকাউন্ট, আর এটা আমার টোটাল ডিসকাউন্ট বাদ দিয়ে যে টাকাটা আছে এই টাকাটা আমি। এখন বিষয়টা হইলো, এখানে আমরা কয়টা বিষয় আসছে, একটা হলো গুণ, ফর্মুলা গুণ দেখলাম, ফর্মুলায় ডিসকাউন্ট দেখলাম, ফর্মুলা কি করলাম, বিয়োগ দেখলাম, আর কি করলাম, যোগ দেখলাম। তাহলে আমরা যত হিসাবেই করি, যোগ বিয়োগ গুণ ভাগ পূরণ এইগুলোই তো করি, এইগুলো করে এলাম। এর ভিতরে একটা জিনিস আছে যে ভাগ, ভাগটা যদি আমি একটু দেখাই দিই, আহ, ধরো আমি এই টাকাটাতে ভাগ করবো, ধরো আমি এই টাকাটাতে ভাগ করবো, কথার কথা, তখন আমি ভাগের জন্য ইকুয়াল সাইন দিব, এই ঘরটা সিলেক্ট করবো, ভাগ চিহ্নটা এটা দেওয়া, এটাতে আমি ক্লিক করে দিব, এন্টারটা দেবো, ভাগ হয়ে যাবো, ঠিক আছে। তাহলে ভাগ যে ফর্মুলা আছে এটাও দেখলাম, প্রাথমিক যে ফর্মুলা গুলো পড়ে এই সবগুলোই দেখেছি, যোগ বিয়োগ গুণ ভাগ পূরণ পার্সেন্টেজ দেখেছি। এখন কাজ হলে যদি এটা আমার ফাইনালি আউটপুট দেওয়া লাগে, তাহলে আমার একটু সাজাইতে হবে,
ধরো আমি একটু সরাই দিলাম। ধরো আমি এখানে, তো তোমরা তো জানোই যে এটা মার্চ করতে হয়, আমরা কিভাবে মার্চ করি, যেহেতু আমরা ইয়ার দিয়ে খেলছি। আমি কিছু ওয়ার্ডে মার্চ দেখছি না, এই মার্চটা দেখছো, মার্চ করেছি। মার্চ মানে এই যে সেলগুলো দেখছো মাঝখানে, এই সেলগুলো টানছি, মার্চ করলাম। এটা আমি একটু সুন্দর করে দিই রং চুন দিয়ে। ধরো আমি এটার একটা কালার দিলাম। তো এগুলো তো আগে থেকে জানা আছে, এটা আমি একটু ফ্রন্টের সাইজ বড় করে দিলাম। আচ্ছা, এইগুলো মনে করো, এইগুলাকে আমি একটু বোল্ড করে দিলাম। এইগুলোরও প্রয়োজনে ফ্রন্টের যে আছে এটা করতে পারি। তারপরে আমার মেইন বিষয় রয়েছে, এখান থেকে শুরু করে এই ঘর পর্যন্ত আমি রাখছি। যদি আমি এই ঘর না রাখতাম, ধরো আমি এই ঘর রাখলাম না, এই কলামটাকে আমি ডিলিট করে দিলাম, তাহলে আমার এখান থেকে আমার শুরু হলো, আমি এই পর্যন্ত আমার। তো এখানে আরেকটা বিষয় আছে, এখানে হলো টোটাল। টোটাল টোটাল টোটালের ঘর। আহ আমরা এই টোটালের যে টাকাটা, এটা ধরো যদি আমি এখান থেকে যদি আমি এটা মার্চ করতে চাইতাম, তাহলে মার্চ এখান থেকে করে নিতাম, মার্চ হয়ে যেত। আমার এটা মাঝখানে না দেখে যদি আমি চাইছি এটা মাঝের দরকার না, এটা এই পাশে থাকো, তাহলে এই পাশে রইলো। আমার এই টাকাগুলোকে যদি আমি বোল্ড করতে চাইতাম, এই টাকা বলতে এইগুলোকে যদি আমি বোল্ড করি, তাহলে এখান থেকে এসে বোল্ড করে দিলাম। হ্যাঁ, এটাকেও চাইলে আলাদাভাবে বোল্ড করতে পারো, বোল্ড করে দিলাম। এইগুলো হলো আমি সাধারণ কাজগুলো করছি। তারপরে হচ্ছে আমার এটাকে একটা বর্ডার দিয়ে দিতে হবে। যেমন আমি এখানে এসে অল বর্ডার আছে কোথাও, অল বর্ডার দেখবে, অল বর্ডার, এই যে বর্ডার থেকে আমি চাইলে এইগুলা অন্যান্য যে কালার আছে এগুলো দিতে পারি। এই যে এই যে আমার একটা মানে একটা ক্যাশ মানে একটা ফরম্যাট হয়ে গেছে। এখন দেখো তুমি এখানে কোয়ান্টিটি চেঞ্জ করো, ধরো এখানে আমি দিছিলাম 4টা, এখানে আমি দিছিলাম 25টা, তাহলে কি সব কিছু বাইরে যাবে অটোমেটিকলি, অটোমেটিকলি সব বাইরে গেছে। দেখছো না, বলতে অসুবিধা হয়েছে? অসুবিধা হলে আবার দেখো এখানে লাস্টে কত আছে, ধরো এইটা ধরো, সংখ্যা বলছে এইটাই ধরো, এই যেহেতু টোটাল এই ঘর আছে, ধরো এই টাকাটাই ধরো। কিংবা আমি এখানে 25টা আছে না, এখানে এই 15, 11, 2 আছে, যেটা চেঞ্জ হবে, এখানে 25টা জায়গাতে আমি মনে করো 5টা দিলাম, দেওয়ার কি হবে, চেঞ্জ হয়েছে? এইটাও না, শুধু টোটালটাই চেঞ্জ হয়েছে, যোগ থেকে শুরু করে সব কিছু। এই জন্য পর মেটা একবার করে নিবা, পরে শুরু এটার মধ্যে আহ জিনিস বসায় দেয়, তাইলে সব ঠিকঠাক থাকবে। অটোমেটিকলি যোগ হয়ে গেল, অটোমেটিকলি গুণ হয়ে গেল, যা যা হওয়া লাগে অটোমেটিক্যালি হয়ে গেল। আহ, এই পর্যন্ত এটা এখন যে নিজেরই করছো, আগামীকালকে থেকে এইগুলো চর্চা করবা ভালো করে। এক্সেলে ওয়ার্ডের মতো না, ওয়ার্ডে তো আমার অনেক কিছু দেখাইতে পারছো না তোমরা। যে কই